আজকে বাড়িতে নদীর সুন্দর কাঁকড়া রান্না করলাম। এই যে এখানে এতগুলো কাঁকড়া রয়েছে, কিন্তু আমি ৩টেই করেছি। যাই হোক, আমি প্রথম থেকে একদম ভালোভাবে দেখিয়ে দেবো কাঁকড়া কীভাবে কাটতে হয় আর কী করে সুন্দর করে পরিষ্কার করতে হয়। প্রথমে কাঁকড়ার যে বড় যে দাঁড়াটা রয়েছে ওটা ভেঙে নিও, কারণ কাঁকড়া কামড়ে দেবে, সাবধানে কিন্তু। আর তারপর ছোট ছোট পাখনাগুলো কেটে নিয়ে পিছনের দিকে দুটো পাখনা রেখে দিয়ে এবারে এইভাবে খোলসটা ছাড়িয়ে নিয়ে আর খোলসের নিচে যে অংশটা থাকে ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রতিটা কাঁকড়া এইভাবে পরিষ্কার করে নিয়ে কাঁকড়ার ঘিগুলো কী করে বার করতে হবে সেটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে যে খোলসটা রয়েছে ওই খোলসটার মধ্যে আঙুলের সাহায্যে ধীরে ধীরে ঘিগুলো টেনে বার করে নিতে হবে, নাহলে ঘেঁটে যাবে। আর এই যে ছোট ছোট পাখনাগুলো দেখছো, এগুলোর এই নখগুলো একদম মাথার দিক থেকে কেটে দিতে হবে। তারপরে কড়ায় তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে কাঁকড়াগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে, কারণ ঘিগুলো ভালোভাবে জমে যাবে। তারপরে ওই তেলের মধ্যেই দাঁড়াগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিয়ে তুলে নিয়ে আবারও ওই তেলেই পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে এবারে পাতলা পাতলা করে কাটা আলুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি চিলি পাউডার দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে তার মধ্যে জল ঢেলে দিয়ে ব্যাস এবারে সিদ্ধ করে নিয়ে তারপরেই ওর মধ্যে দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো, আর শেষে ধনেপাতা কুচি। ব্যাস রেডি আমাদের কাঁকড়ার ঝাল।